ফের ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ির একাংশ, মৃত্যু দুজনের। এলাকাবাসীর অভিযোগ, ভেঙে পড়া বাড়িটিতে অবৈধ নির্মাণ কাজ চলছিল। বুধবার দুপুর 1:45 নাগাদ 174-এর সি রাসবিহারী এভিনিউয়ের এই বাড়িটির একটি অংশ পাশের বাড়ির একতলার উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা শাখা। বাড়িতে কর্মরত 2 শ্রমিকের মৃত্যু হয়। যে বাড়িটির ওপর নির্মীয়মান বাড়িটির একাংশ ভেঙে পড়ে সেটিতে ছিল একটি হিসেব পরীক্ষণ সংস্থা দফতর। ঘটনায় আহত হন ওই অফিসের এক কর্মী। তখন বসে কাজ করছি, কোনখানে? এই যে এখানে পাশের রুমে, মানে এইখানে একদম পাস করছি। এবার তারপরে এখানে কাজ, মানে সকাল থেকে টুকটাক আওয়াজ করে ভাঙছে। এবার ইন্ডিমেন্টে আমাদের সিনিয়র স্টাফ উনি বারণ করে উনি জাস্ট বলতে গেছে, মানে পাশের রুমে বসতে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে দেখছি ধুম করে আওয়াজ হলো, পুরো ভেঙে পড়লো। ভেঙে পড়া বাড়িটিতে অবৈধ নির্মাণ হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের দাবি, এ বিষয়ে আগেই পুরসভায় অভিযোগ জানানো হয়েছিল। কনস্ট্রাকশন লাস্ট 2.5 বছর ধরে চলছে। ডিটা হচ্ছে দোতলা বাড়িটা অরিজিনালি, আর সিটা ছিল 3 তলা, অ্যান্ড দ্য মেঝেগুলো সমস্ত ডিফারেন্ট লেভেলে ছিল। ভেতরে দেখুন পুরো ইলিগাল কনস্ট্রাকশন করে উনি চান সিডি মিলিয়ে মল বানাতে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরটা যাতে পুরো ইলিগাল, পুরোটা এক্সটেন্ড করবেন আমার ঘাড়ে। তো আই অবজেক্টেড। 2 বছর ধরে চলছে, কিছু হলে উনি চড়ি ছুপে কাজ করেন, আমি গিয়ে থানায় জানাই, কর্পোরেশনে জানাই। পুরসভার দাবি, অভিযোগ পাওয়ার পরই বাড়ির বেআইনি অংশটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু কার্যক্ষেত্রে তা করা হয়নি। এই বাড়ির বিরুদ্ধে এর আগেই অনেক অভিযোগ ছিল এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এর বিরুদ্ধে হিয়ারিং হয়েছে। হিয়ারিং অফিসার এটাকে ভেঙে দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু যিনি এই কনস্ট্রাকশন করছিলেন সেটা ভাঙেননি। স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, ইতিমধ্যেই কলকাতা পুরসভা গড়িয়াহাট থানায় তারা একটা এফআইআর লজ করেছে। আইনের পথে চলবে, যা শাস্তি হওয়া উচিত আইন অনুযায়ী সেটা হবে। ঘটনার পর ভেঙে পড়া বাড়িটির মালিকের নামে এফআইআর দায়ের করা হয়েছে। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।